শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাইনপাড়া আহমেদ মাঝির কান্দি এলাকায় পদ্মা নদীতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে অন্তত ২০০ পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তারা এমনিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিন কাটাচ্ছেন, তার উপরে প্রভাবশালীরা পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই এই নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত এলাকা পাইনপাড়া আহমেদ মাঝির কান্দিতে ঘুরে দেখা যায় পদ্মা সেতু সংলগ্ন জাজিরা উপজেলার হাকিম আলী মজুমদারের বাড়ি থেকে মতি মাঝির বাড়ি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার এলাকা ভাঙনের শিকার হয়েছে। গত ২ সপ্তাহে নদী ভাঙনে অন্তত ২০০ পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। পাশাপাশি নদী গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা, মসজিদ। ভাঙনের হুমকির মুখে রয়েছে পাইনপাড়া মাঝিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মফিজুল উলুম নুরানি মাদ্রাসা সহ আরও অন্তত ৩০০ বাড়িঘর। অনেকেই পাশের এলাকা মঙ্গল মাঝির বাড়িঘাট এলাকায় আশ্রয় নিয়েছেন। পদ্মা সেতুর পূর্ব পাশে পাইনপাড়া চরে দীর্ঘদিন যাবৎ প্রভাবশালীরা অবৈধভাবে খনন যন্ত্রের সাহায্যে বালু উত্তোলনের কারণে আহমেদ মাঝির কান্দি এলাকায় ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ করেন পূর্ব নাওডোবা ইউনিয়নের সমাজসেবক মান্নান ফরাজি। বলেন, গত ২ সপ্তাহে ২০০ পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। প্রশাসনের কাছে দাবি, অবৈধভাবে খনন যন্ত্রের সাহায্যে বালু তোলা বন্ধ করা হোক। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা জানান, আহমেদ মাঝিরকান্দি এলাকায় নদী ভাঙনের শিকার ১৫০ জন পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়ে সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি অন্যান্য পরিবারের তালিকা তৈরি করে সহযোগিতা করা হবে। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সুমন চন্দ্র বণিক বলেন, বিগত বছরগুলোতে পাইনপাড়া এলাকায় ভাঙন কবলিত স্থানে আমরা জরুরিভাবে জিও ব্যাগ ডাম্পিং করতে পেরেছি। এবছর জিও ব্যাগ ডাম্পিং করা হয়নি। পাইনপাড়া চর এলাকায় অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ পেলে ভাঙন রোধে কাজ শুরু করা যাবে। সাবরিনা জলিল, সবার কথা।